নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এপার বাংলা ওপার বাংলার সমস্ত মানুষদেরই স্বাগত জানাই। এবং আপনারা এখন দেখছেন এপার বাংলার এক মন্দির, যেখানে রীতিমতো মাথা ঠোকালে মনের মধ্যে শান্তি আসে। বন্ধুরা, আজ সেই চৈত্র মাস এবং চৈত্র শুক্ল নবরাত্রি চলছে সারা দেশ জুড়ে, এবং এই বাংলার রানীগঞ্জে এখন দেখছেন তারই তোড়জোড় শুরু হয়ে গেছে। এবং আজকে নবরাত্রির প্রথম দিন, এবং মা শীতলা দেখতে পাচ্ছেন। মা শীতলার পায়ে একবার মাথা ঠোকালে কিন্তু মানুষের মনে শান্তি আসে এবং সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। মা শীতলার পুজো শুরু হচ্ছে এবং কলসি যাত্রার মাধ্যমে কিন্তু এক বর্ণাঢ্য শোভাযাত্রা রানীগঞ্জ শহর পরিক্রমা করবে সকাল সকাল। আপনাদের সেই ভিডিও ব্লগ আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আপনারা চোখ রাখুন, এর মধ্যে যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন গৌতমের সাথে। দিনকে 100 বছর উপর এই পূজা আছে। এই পূজা মা শীতলার পূজা আছে। 9 দিন পূজা চলে। আর নবমী নবরাত্রা পূজা হয়ে পরে 10वीं বিসর্জন হয়। আর এই কলসি যাত্রা আজ দীর্ঘদিন থেকে হয়ে আসছে, আর আজ থেকে আজকে পূজাটা চালু হয়েছে। বন্ধুরা, আপনাদের একটু আগেই দেখালাম যে 161টি কলসি যাত্রা নিয়ে এই রানীগঞ্জ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল সকাল শুরু হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রানীগঞ্জ বড় চেয়ারম্যান রয়েছেন শাহজাদা ভাই, তার সঙ্গে কথা বলবো। আজকে আমাদের শীতলা মন্দিরে রামনবমীর জন্য প্রত্যেক বছর এই প্রসেশন বিদায়, আর শান্তিভাবে আমরা সব মিলেমিশে এই প্রসেশনে থাকি। আর পুরা বড়বাজার মালবাড়িপট্টি হয়ে তিলক রোড হয়ে আবার এখানে ফেরত আমরা রিটার্ন আসি। আমাদের সব শান্তিপূর্ণ। এই আমাদের রমজানও চলছে, তারপরে পয়লা বৈশাখ আছে, রামনবমী আছে। আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব এই পরবগুলো মানাই, আর সবাইকে ধন্যবাদ জানাই। শান্তিতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন সর্বধর্ম নির্বিশেষে এখানে আজকে এই প্রসেশনে বেরিয়েছেন বিভিন্ন মানুষ। आपका नाम क्या है? MD अरफात है। बोलिए, कैसे लग रहा है? बहुत अच्छा लग रहा है। हम लोग यहाँ तो सब पर्व मिलके मनाते हैं। और कुछ ही दिन में ईद का चांद निकलने वाले हैं। कुछ ही दिन में नहीं है, परसों है। एक दिन के बाद ही ईद है। कल चांद रात है, परसों ईद है। और हम लोग को यहाँ पर देखने मिलेगा रानीगंज में भाईचारा वाला शहर है, बहुत पुराना ऐतिहासिक शहर है। यहाँ तो सब मिल के रहता है। बस यही हम लोग सब पर्व मिल के मनाते हैं। अब ईद में भी देखिएगा, हम लोग अभी नॉन मुस्लिम जितने भाई हम लोग पर्व में शामिल होते हैं, तो हम लोग भी शामिल होते हैं उन लोगों के पर्व में। बस यही तो भाईचारा है हम लोग का हिंदुस्तान का, और यही खूबी है और यही अच्छाई है हमारे इंडिया का। नवरात्रि का उपलक्ष्य में ये प्रोग्राम रखा जाता है। हम लोग माँ शीतला का कलश निकलता है इसमें। ये कलश का यात्रा हम लोग सुबह निकल के आज माँ का स्थान में स्थापित होगा। 9 दिन का बाद विसर्जन हो गया कलश यात्रा। सभी लोग योगदान देते हैं और हर 1969 से पूजा निकलते हैं। हमारे चेयरमैन साहब भी हम लोग का बहुत साथ देते हैं, और हमारे रानीगंज थाना के जितने पुलिस कर्मी हैं सब हम लोग को बहुत साथ देते हैं। और বন্ধুরা, আপনাদের সামনে এখন তুলে ধরছি সেই ভিডিও। এই যে আজকে চৈত্র নবরাত্রি উপলক্ষে আজ নবরাত্রির প্রথম দিন এবং মা শীতলার পুজো হবে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন 161টি ঘট নিয়ে কিন্তু এই কলসি যাত্রা গোটা রানীগঞ্জ শহর বর্ণাঢ্য শোভাযাত্রায় কিন্তু বেরিয়েছে সকাল সকাল। আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিও।
এই মুহূর্তে রানীগঞ্জ শিয়া রোডের উপর দিয়ে যাচ্ছে। গোটা রানীগঞ্জ শহর কিন্তু পরিক্রমা হবে, আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিও, আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। বড় একটা কি হচ্ছে শোভাযাত্রা, মায়ের শোভাযাত্রা বেরোইছে এইটা আমাদের খুব অতি আছে। হাটতলার একটা মানে খুব বড় একটা প্রসেশন আছে এটা, আর আশা করি আগে বছর আবার হবে। দেখছেন রানীগঞ্জ শহর পরিক্রমা করছে মা শীতলার পুজো, এবং সেই উপলক্ষে চৈত্র নবরাত্রির প্রথম দিন, এবং এই শীতলা মন্দির থেকে রানীগঞ্জ শহরের শীতলা মন্দির থেকে বিভিন্ন কলস যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। 161 কোনো মন্দির থেকে 151, 101 এরকমভাবে কিন্তু দেখতে পাচ্ছেন শহর পরিক্রমা হচ্ছে এই মুহূর্তে আপনাদের সামনে। বন্ধুরা, আপনারা দেখলেন যে এই বাংলার বুকে কিন্তু এই মা শীতলা এবং আজ চৈত্র নবরাত্রি উপলক্ষে এই যে 161 কলস যাত্রার মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে এই ব্লগ, তাহলে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার, লাইক ও কমেন্ট করবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিও ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।